সর্বসময় অ্যাবসকন্ডিং, সাসপেন্ড, নানান লোকে নানান ধরনের হয়রানি করেছে। আমরা প্রকৌশল বিভাগের 15,000 কর্মচারী, আমরা প্রস্তুত। কত অ্যাবসেন্ট, কত সাসপেন্ড, কত ধরনের ইনক্রিমেন্ট হেল্ড আপ করতে পারেন সহ্য করে নেবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমরা বলে দিচ্ছি। আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, 4 বছরে যেটা পারেন নাই 6 মাসও তা করতে পারেন নাই। আমরা সেক্ষেত্রে শ্রমিক দলের অথবা অন্যান্য সংগঠনের লোকে বলছেন যে আপনাদের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, আপনারা আহ্বায়ক কমিটির একটা পরিবর্তনশীল নিয়ে আসেন। তো আমরা সরকারি প্রতিষ্ঠান, এখানে ট্রেড ইউনিয়ন রাজনীতি চলে, সেক্ষেত্রে প্রকৌশল বিভাগও একটা ট্রেড ইউনিয়ন মডেল দিবে। ওই তারিখ থেকে 15 কার্য দিবসের ভিতরে আমরা পরবর্তীতে আমরা করব, আমরা চালিয়ে যাব। আরেকটা বিষয় হচ্ছে যে আহ্বায়ক কমিটি, আমরা দেখেছি এই একটা সমন্বয় কমিটি গঠন করার মন্তব্য করেন, অনেক ধরনের অনেক প্রতিক্রিয়া দিয়েছেন। বিশেষ করে যেহেতু রেলটা একটা ট্রেড, আমাদের কার্যক্রমকে নিয়ে নেব। আর একটা কথা, বিশেষ করে একটা সেকশনের যদি কেন্দ্রীয় একজন সদস্য থাকে, আপনারা তাদেরকে সমন্বয়ক, তাকে আপনার সমর্থন দিতে হবে, তাকে সেভাবে মেনে নিতে হবে। আর আমাদের কেন্দ্রীয় থেকে যেই নির্দেশটা দেওয়া হবে প্রত্যেকটা সেকশনে, ওই সেকশন থেকে পূর্ণমূল্য এই অনুষ্ঠানে আজকের আহ্বায়ক কমিটি যেন সফলভাবে আমরা সম্পূর্ণ করতে পারি, সেই দোয়া আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সেই পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে আমাদের যাত্রা শুরু। রেলওয়ে প্রকৌশলী বিভাগ আজকে যখন ওই নাসির ভাইকে নিয়ে যখন রাজবাড়িতে যায়, তখন ওই নাসির ভাইয়ের এলাকায় আমল খেয়ে আজকে রাজবাড়ি পৌঁছানোর পর আজকে যে 2-4 জন দেখতেছেন, আমরা কিন্তু আমার ভাই 1 তারিখে ডিউটিগত অবস্থায় সন্ত্রাসীদের হামলায় তাকে আঘাত করছে, সে এখনো মেডিকেলে অবস্থান, 2 জন গেটম্যান, এখনো পর্যন্ত প্রশাসন কোনো ব্যবস্থা নিল না। আপনারা কি আন্দোলন করবেন? আমরা তো আন্দোলনে কিছুই বুঝি না, খালি মুখে মুখে ফেসবুকে বলে কি ভাই আন্দোলন করেন, আমরা আছি। এই যে আজকে আমার পরিশ্রম করতে হয়েছে ভাইরা আমার, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের ভাই শাহিন ভাই। ঝুঁকি ভাতা নাই, গ্রেড বৈষম্য, আমরা আজকে বৈষম্যে জর্জরিত আমরা, কিন্তু আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আমাদের নিয়ে ভাবে না। এই প্রকৌশলী বিভাগে যাকে রক্তে মানে পরিশ্রমের ঘামে এই রেল লাইন সচল থাকে, সেই ওয়েম্যানদেরকে প্রকৌশলী বিভাগের কর্মচারীদের নিয়ে ভাবার সময় নেই তাদের। তারা কিভাবে আমাদের থেকে আমাদের কর্মটা বুঝে নেবে, এইটাই তারা সব থেকে বেশি প্রাধান্য দেয়। কিন্তু এদের সুযোগ সুবিধা পেলায় তারা এক বিন্দু মাত্র ভাবে না। নিজের জীবন উৎসর্গ করছে আর তাদেরকে আপনারা সহযোগিতা করবেন না, তাদেরকে মূলা ঝুলাবেন, আমরা সেটা আর মানব না। আজকেই আমি বলতে চাই আমার প্রধান উপদেষ্টা এবং আমাদের যারা সহযোদ্ধা ভাই আছে, আমরা আগামী 15 কর্মদিবসের মধ্যে আমাদের যদি এই দাবি দেওয়া যদি মেনে না নেওয়া হয়, তাহলে আমরা এই 15 কর্মদিবসের পরে আমরা এই রেল প্রশাসনের রেল ভবনে আমাদের লাস্ট সাক্ষাৎ হবে রেল ভবনে। যদি এই 15 কর্মদিবসের ভিতরে আমাদের এই 12 দফা দাবি যদি প্রজ্ঞাপন জারি না হয়, যদি আমাদের আহত ভাইদের উপরে যদি ব্যবস্থাপনার মধ্যে যদি আমাদের এই দাবি দেওয়া মেনে নেওয়া না হয়, যদি আমাদের সরকার ঘোষিত সকল ছুটি, রেশন ভাতা এবং ঝুঁকি ভাতা সকল এইসব 12 দফা দাবির মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ আছে না দেওয়া হয়, সকলের কাছে আমরা পৌঁছে দিব আগামী দিনের মধ্যে। এটা দায়িত্ব থাকবে আমাদের ঢাকার যারা নেতৃবৃন্দ আছেন। আমি অনুরোধ করব, বিশেষ করে আমার শাহিন ভাই নেতা আমি দেখেছি যে প্রকৌশল বিভাগের জন্য যিনি নিবেদিত প্রাণ, আমি তাকে স্যালুট জানাই। আমি দোয়া করব ওনার জন্য, ওনার পরিবারের জন্য, এবং আল্লাহ পাক ওনাকে ভালো স্থানে রাখুক। সামনে কেন্দ্রীয় কমিটি হবে এবং ওনার যারা সহযোদ্ধা ভাই আছেন তাদেরকে অনুরোধ করবো, আপনারা আমাদেরকে ভুল ত্রুটি সবকিছু ভুলে গিয়ে আমাদের এই 12 দফা অধিকার আদায়ের জন্য অন্য যারা আছেন সকলকে আমি উপস্থিত থাকার জন্য এবং সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। কথা বিষয়ে দীর্ঘায়িত করব না। আমরা প্রকৌশল বিভাগ, আমরা অবহেলিত, নির্যাতিত করার জন্য আমাদের মাঝে যে কার্যক্রম করার দরকার সেই প্রত্যেকটা কার্যক্রম ভাইরা আমার আমরা যারা নেতৃত্ব আছেন তাদের কাছে আমার করজোড়ে মিনতি ভাইরা আমার, আমাদের এই দাবিকে হাসিল করার জন্য অতএব আগামী 11 কর্মদিবসের মধ্যে
12 দফা দাবি বাস্তবায়ন না হলে বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগের সকল কর্মচারীকে বলবো, সকল কর্মচারী বৃন্দকে আমি বলবো, আমি কর্মবিরতি দিতে বাধ্য হব। একতাবদ্ধ হয়ে ওয়েম্যান কিম্যান মেট সারা বাংলাদেশে যারা আছেন 500 যে ফ্রিডম মেট আছে, এই 500 মেটের 500টা মেটের 5,000 10,000 লোক আছে তার আন্ডারে। প্রত্যেক লোক যদি ছুটি আসে একতা লড়াই করো, আমাদের দাবি ইনশাল্লাহ আপনারা প্রত্যেকটা দাবি আমাদের অবশ্যই মেনে নেবেন এই আশা ব্যক্ত রেখে আমি সরকারকে সুস্থ কামনা করে, আমি সারা দেশের জনগণের সুস্থ কামনা করে, আমার সারা ওয়ে সেকশনের মানুষের সুস্থ কামনা করে, আমার গেটম্যানের সুস্থ কামনা করে, আমার টলিম্যানের সুস্থ কামনা করে, আমার প্রত্যেক কর্মচারীদের কর্মকর্তাদের সুস্থ কামনা করে, সারা পৃথিবীর মানুষের সুস্থ কামনা করে, ফিলিস্তিনিদের সুস্থ কামনা করে আমি আমার বক্তৃতা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। যুগ্ম আহ্বায়ক আমানুল্লাহ রাজশাহী, চিফ অফিসের বড় বাবু মোহাম্মদ আব্দুর রহিম যশোর,